ও দয়ার মালিক, এই ময়দানে তোমার কোন বান্দার যেন জনম দুঃখী মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ, কোন হতভাগা যেন বাড়িতে গিয়ে আর মা মা বলে ডাকতে পারবে না। আল্লাহ, কে যেন বাড়িতে গিয়ে আর বাবা বাবা বলে ডাকতে পারবে না। কার মায়ের কবরে যেন আগুন, কার বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলতেছে। ও সন্তান, ওই মা বাবার কথা কি তোমার মনে পড়ে না রে নিষ্ঠুর সন্তান? ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করলো, ওই বাবার কথা কি একবার মনে পড়ে না রে নিষ্ঠুর সন্তান? কবর থেকে মা বাবা তাকায় আছে সন্তান, আজকের মাহফিলের ময়দানে দুই ফোঁটা চোখের পানি ফেলাই আমি মায়ের জন্য একটু দোয়া কর। দুনিয়ার জমিনে যার হয় বৃষ্টি হয়, কিন্তু কবরের আগুন তো বন্ধ হয় না রে সন্তান। যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, সন্তানের চোখের পানির ফোঁটা কানে দিয়ে পড়ার আগে আবার আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বলে। ও সন্তান, এত নিষ্ঠুর কেমনে হইছ? এই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? আল্লাহ, তুমি দেখাইয়া দেখো তোমার কোন বান্দার কলিজায় মা হারাবার ব্যথা, কার কলিজায় যেন বাবা হারাবার আগুন, আর জীবনে বাবা বাবা বলে রাখতে পারবে না। আল্লাহ, আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم حاسبنا حسابا يسيرا. الله خير حافظا وهو أرحم الراحمين. اللهم اغفر للمسلمين والمسلمات، اللهم اغفر للمؤمنين والمؤمنات. সকল জবান খুলে মা বাবার জন্য দোয়া করি, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। يا حي يا قيوم برحمتك استغيث، يا حي يا قيوم برحمتك استغيث، يا حي يا قيوم برحمتك استغيث.
اللهم اجعلني في عين صغيرا وفي أعين الناس كبيرا দয়ার মালিক আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু তাকায় দেখেন দয়ার আল্লাহ আপনার কতগুলো গোলাম গভীর জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া আপনার রহমতের দরজায় ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়ে দিয়েছে ও দয়ার মালিক এই গভীর যদি দুনিয়ার সকল রাজা বাদশার দরজাগুলো বন্ধ হয়ে গিয়েছে ও দয়ার আল্লাহ একমাত্র আপনার রহমতের দরজা খোলা আমরা আপনার রহমতের দরজার ভিক্ষু ও দয়ার মালিক আপনি যদি আমাদেরকে গুনাহগার বলে তারা দেন আমাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না রে আল্লাহ ও দয়ার মালিক জিন্দেগির আমল নামার খাতার দিকে তাকাইলে শুধু গুনাহ হাতের ভিতরে তাকাইলে দেখতে পাই গুনাহ চোখের ভিতরে গুনাহ জবানের ভিতরে গুনাহ কানের ভিতরে গুনাহের ধুলাবালু লেগে আছে অন্যের ক্ষতি করার পরিকল্পনা করার কারণে আমার অন্তরটাও গুনাহের দ্বারা জর্জরিত হয়ে আছে ও দয়ার মালিক গুনাহের দিকে তাকাইলে আপনার রহমতের দরজায় হাত পাততে বড় লজ্জা লাগে কিন্তু মালিক আপনি বলেছেন না তাকনাতু মির রাহমাতিল্লাহ ও বান্দা বান্দি তোর গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয় তবু তুই আমি মাওলার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না আয় আল্লাহ আপনার ওই রহমতের আশায় গভীর রজনীতে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি আমাদের গুনাহের দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দগির সব গুনাহগুলো আপনি মাফ করে দেন আয় আল্লাহ আদর করে বান্দা বান্দি বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না আয় আল্লাহ আপনার আদরের বান্দা বান্দিরা যখন জাহান্নামে জ্বলবে আয় আল্লাহ আপনি কেমনে তাকায়া তাকায়া দেখবি আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে কেমনে মাওলা আপনি চায়া দেখিবি আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি তুমি মাফ করে দাও আল্লাহ হায়াতের গুনাহগুলো নেকের দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমাদের কলবে হেদায়েতের নূর দান করো আল্লাহ তোমার মারিফাতের নূর দান করো আল্লাহ বাকি জিন্দেগি বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করো সকল প্রকার গুনাহ থেকে কুদরতের জিম্মায় হেফাজত করো ইখলাসের সাথে নেক আমল করার তৌফিক দাও আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমা দাও রাসূলের সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করো
হজ্জ বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করো আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নাও আয় আল্লাহ। সকল আলোচনার ভুল ত্রুটিগুলো মাফ করে দাও। বাকি কথাগুলোর উপরে সকলকে আমল করা তৌফিক দান করো। সবর হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে নবীজের রওজায় সোনার মদিনায় হাদিয়া হিসেবে পৌঁছায় দাও। নবীজের আহলে ওয়ালাদ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন সকলের আরহাবে সাহাবের হাদিয়াগুলো পৌঁছায় দাও। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে প্রত্যেকের আত্মায় সাহাবের হাদিয়াগুলো পৌঁছায় দাও। ও দয়ার মালিক, খাস করে এই ময়দানে তোমার কোন বান্দার যেন জনম দুঃখী মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ কোন হতভাগা যেন বাড়িতে গিয়ে আর মা মা বলে ডাকতে পারবে না। আল্লাহ খেয়ে যেন বাড়িতে গিয়ে আর বাবা বাবা বলে ডাকতে পারবে না। কার মায়ের কবরে যেন আগুন, কার বাবার কবরে যেন জাহান্নামের আগুন জ্বলতেছে। ও সন্তান, ওই মা বাবার কথা কি তোমার মনে পড়ে না রে নিষ্ঠুর সন্তান? ওই মা তোমার আমার জন্য কত কষ্ট করলো। ওই বাবার কথা কি একবারও মনে পড়ে না রে নিষ্ঠুর সন্তান? কবর থেকে মা বাবা তাকায় আছে সন্তান। আজকের মাহফিলের ময়দানে দুই ফোঁটা চোখের পানি ফেলাই আমি মায়ের জন্য একটু দোয়া কর। দুনিয়ার জমিনে ঝড় হয়, বৃষ্টি হয়, কিন্তু কবরের আগুন তো বন্ধ হয় না রে সন্তান। যদি দুই ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, সন্তানের চোখের পানির ফোঁটা কানে দিয়ে পড়ার আগে আবার আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বলে। ও সন্তান, এত নিষ্ঠুর কেমনে হইছ? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? আল্লাহ তুমি দেখাইয়া দেখো তোমার কোন বান্দার কলিজায় মা হারাবার ব্যথা, কার কলিজায় যেন বাবা হারাবার আগুন, আর জীবনে বাবা বাবা বলে রাখতে পারবে না। আল্লাহ আমাদের মা বাবাদেরকে আপনি মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে মাফ করে দেন। আল্লাহ অনেকে অসুস্থতা চেয়েছেন, সকল অসুস্থ ব্যক্তিদেরকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। সুস্থতার সাথে বেশি বেশি নেক আমল করা তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ যারা টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া আজকের সুন্দর আয়োজন করলো, প্রত্যেকের আল্লাহ সহযোগিতাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেক বছরের জন্য মাহফিলকে সুন্দরভাবে আঞ্জাম দিতে পারে আপনি কবুল করে নেন। এলাকাবাসীর ভিতরে মিল মহাব্বত ভালোবাসার বন্ধনকে মজবুত বানায় দেন। সকল রকমের হানাহানি রাহাজানির থেকে হেফাজত করেন। আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা বানায়া দেন, 5 ওয়াক্ত নামাজি ওরা দিনদার বানায়া দেন। আমাদের প্রত্যেকের আয় রুজি ব্যবসা বাণিজ্যে হালাল ভাবে বরকত বাড়ায়া দেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যারা আল্লাহ অভাবী আছে অভাব দূর করে দেন, যারা ঋণগ্রস্ত আছে পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ জানি না আপনার কোন বান্দা বান্দি কি আশা নিয়ে আপনার দরবারে হাত তুলল, প্রত্যেকের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ আমাদের
ইমানের সাথে মৃত্যু দান করিয়েন। আয় আল্লাহ, মৃত্যুর সময় জবানে কালেমা জারি করা দিয়েন। তামাম দুনিয়া ইসলাম ও মুসলমানদেরকে বিজয় দান করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ, বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে দেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সকল মুসলমানকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তৌফিক দান করেন। আয় আল্লাহ, সকল রকমের ষড়যন্ত্র চক্রান্ত থেকে বাংলার জমিনকে হেফাজত করেন, মাতৃভূমিকে হেফাজত করেন। ও দয়ার মালিক, নবীজির উসিলা আমাদের দরখাস্তগুলো কবুল করেন। আয় আল্লাহ, সামনে রমজান আসতেছে, আমাদের প্রত্যেককে রমজানের হক আদায় করা তৌফিক দান করেন। প্রত্যেকটি রোজা ইখলাসের সাথে পালন করা তৌফিক দান করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 برحمتك يا أرحم الراحمين.